বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া রাসূলুহু কারীম। আম্মা বাদ। আজকে ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত দুপাখালী ইউনিয়নের একটা অজরপাড়া গাঁও বলিয়াবাড়ি গ্রাম, এখানে নির্বাচনী দাওয়াতি সভা। আসলে মাদ্রাসায় পড়াশোনা করি না, কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান নাই। তারপরেও আল্লাহ যতটুকু জ্ঞান দিছে এটুকুর পরে কিছু কথা বলবো। এখানে অনেক ওলামা কেরাম আছে, এখানে আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তিত্ব। ইসলাম সম্পর্কে অত কিছু আমরা জানি না, তো ভুল ত্রুটি মার্জনীয়। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে মঞ্চ উপবিষ্ট আছে আমাদের দুপাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফ ভাই, এখানে মঞ্চ উপস্থিত আছেন আমাদের দুপাখালীর আমি একজন বিজ্ঞ ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুল ইসলাম, আমাদের রাহাবা। তাদের সাথে আমরা আসলে রাজনীতি, ইসলামী আন্দোলন কিছু কিছু শিখতেছি আর কি। তো যাক, এখানে আমাদের টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসন থেকে যে ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে, আপনারা হয়তো অনেকে চিনেন তাকে, অনেকে তাকে চিনেন না। উনি আমার স্যার। 1990 সালে মধুপুর কলেজে যখন ডিগ্রিতে পড়াশোনা করি, ঠিক ওনাকে প্রায় 1 বছর পেয়েছিলাম। ওনার সাবজেক্ট ছিল সমাজবিজ্ঞান। তুখোর ছাত্র ছিলেন উনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মধুপুর ডিগ্রি কলেজে সে প্রথম যখন শিক্ষক হয়, তখন তার প্রথম ছাত্র আমরা। উনি একজন ভদ্র মানুষ, জীবনে নামাজ কাজা করছে কিনা সন্দেহ। উনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। ওনার অনেক গুণ আছে, কতগুলা গুণের কথা বলবো। আমার বিশ্বাস, যদি কেউ মনোযোগ সহকারে আমার এই মহৎ শিক্ষকের কথা শুনে, সে কোনো অন্য চিন্তা করতে পারবে না। উনি এমন একটা ব্যক্তি, জ্ঞানে গুণে কোরআন হাদিসের সর্ব বিষয়ে ওনার জ্ঞানে পরিপূর্ণ একটা ব্যক্তি। উনি একটা আমলদারি ব্যক্তি। মজলিসে শুরার মাধ্যমে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে আমরা যদি 24 ঘন্টা কাজ করি, ইসলামের কাজ যদি আমরা করি, দাওয়াতি কাজ যদি আমরা করি, জান এবং মাল দিয়ে সময় অপচয় করে যদি তার সাথে আমরা কাজ করতে পারি, তাহলে বিজয় আমাদের অবশ্যই অবশ্যই হইবে ইনশাআল্লাহ। আর আমরা জামাত ইসলাম কেন করব? আমি এক সময় দুপাখালী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম 1989 সালে। 1988 সালে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। আমি রাজনীতি করছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে এসে যে পরিপূর্ণ রাজনীতি কাকে বলে, যে জিনিস শিক্ষা পেয়েছি, যে মজা পেয়েছি, এত মজা কোনো দলের ভিতরে নাই, থাকতেও পারে না। জামাত ইসলাম ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাজনৈতিক দল। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান এবং মাল দিয়ে তারা সময় অপচয় করে, সময় দিয়ে থাকে। এখানে আপনাকে অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এখানে আপনাকে নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করতে হবে। আপনাকে জান এবং মাল সব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে পকেট গরম করে দিবে না, অন্য অন্য দলের মতো আপনাকে পকেট গরম করে দিবে না। এর নাম জামাত ইসলাম। এখানে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সুযোগ পেয়েছি, যেটা বিগত সরকারের সময় আমরা এই সুযোগ কখনো পাই নাই। মাঠে ময়দানে খোলা জায়গায়
জামাত ইসলামের লোক দেখলেই তারা এমন ভাবে ঘৃণা করত যে তার কাছে গেলেই তার ইজ্জত যাবে না। কিন্তু আল্লাহ অপার রহমত, এটা আমরা সুযোগ পেয়েছি। ভয়ের কোনো কারণ নেই। যে দেশে শতকরা 97% মুসলমান, এই দেশে কেন কোরআনের আইন, কোরআনের রাজ কায়েম হবে না? এই আমার প্রশ্ন। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। গ্রামে গঞ্জে 1000 লোক যদি থাকে, তাদের ভিতরে দেখা যায় প্রায় গুলাই সুদখোর। সন্তান বিয়ে করাবে যৌতুক নিয়ে, ঘুষ টাকা দিয়ে সালিশ করবে। এইগুলা একমাত্র এই সমাজকে কুরে করে খাচ্ছে। এটার ওষুধ একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম দিতে পারে। কারণ বাংলাদেশ জামাত ইসলাম কোরআন এবং হাদিস সুন্নাহর আইনে তারা চলে। আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি বিএনপি করেন, আপনার নেতাকে, তার নেতার নাম সে বলবে, জিয়াউর রহমান তার নেতা। আপনি আমলি করেন আপনার নেতাকে, সে শেখ মুজিবের নাম বলবে। কিন্তু আমাদের জামাত ইসলামের একজন কর্মীকে যদি বলা হয় তোমার নেতাকে, সে নির্দ্বিধায় বলবে আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমাদের নায়েবে আমির আমাদের নেতা না, সে প্রতিনিধি আমাদের। তার মাধ্যমে আমরা, সে আমাদের একজন শিক্ষক, তার কথা কাজ আছে। এখানে সংক্ষিপ্ত করার কথা বলছে, যাক। তো এখন আমাদের কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের অর্থ এবং জান মাল দিতে হবে। আমরা রাজি আছি তো? এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদের কবুল করেন, দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। হক কথা, ইনসাফ, ন্যায় ইনসাফমূলক কথা বলার তৌফিক দান করেন। আর এখানে আমরা দেখতেছি যে লোকগুলো আসছে প্রায় সবাই নামাজি। জামাত ইসলামের বেনামাজির কোনো জায়গা নেই। বিধর্মী আছে, তারা তাদের ধর্ম নিয়ে কাজ করে। মুসলমান যারা জামাত ইসলাম করে তারা কখনো নামাজ কাজা করতে পারে না, মানুষের ক্ষতির চিন্তা ভাবনা করতে পারে না। ইসলাম কাহাকে বলে? I shall love all mankind. ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম। আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার উপরে কিছুটা দায়িত্ব এসে গেছে। I shall love all mankind, আমি পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসিব, এই অঙ্গীকার আমি করেছি। আমি মানুষের কোনো ক্ষতি করতে পারবো না। আমার উপর একটা দায়িত্ব আছে। রাস্তায় একটা কাজ ভাঙ্গা পড়ে আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই কাজ ভাঙ্গা আমাকে ফেলে দিতে হবে। গারো, খাসিয়া, চাকমা, মগ, মোরং, সাঁওতাল, মণিপুরি, হাজাং, এদের উপরে এই দায়িত্ব আছে নাই, কারণ তারা ইসলাম ধর্মের লোক না। সুতরাং আমি ইসলাম ধর্মের লোক, এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনার পরিবারকে গঠন করতে হবে। এই পরিবার থেকে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইসলামের আইন, কোরআনের আইন, হাদিসের আইন এগুলো চালু না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না। এই দেশে আপনার কোনো নিরাপত্তা নেই। আজ থেকে 16 বছর এই ফ্যাসিস্ট সরকার এই দেশ পরিচালনা করেছে। তাদের একটা উদ্দেশ্য ছিল, এই দেশে যদি আলেম থাকে, বড় বড় আলেম যদি থাকে, তাহলে আমরা আমাদের উদ্দেশ্য সাকসেসফুল হতে পারবো না। তাই তারা কি করলো? অন্যায়ভাবে এই দেশের বড় বড় আলেমদের তারা ফাঁসির কাছে ঝুলাইলো। তাদের কোনো কেস নাই, তাদের কোনো কিচ্ছু নাই, তাদের কি অপরাধ তারাই জানে না। সুতরাং আমরা চাই এই সূর্য জানি আর কখনো, এই সন্ত্রাসী সূর্য জানি আর কখনো উদয় হতে না পারে এই বাংলার জমিনে। এই বাংলার জমিনে আপনাদের জান এবং মাল দিয়ে
আন্দোলন গড়ে তুলতে হবে, বাংলাদেশ জামাত ইসলামকে বিজয়ী করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে, আসলে কোরআন হাদিসের জ্ঞান তেমন একটা নাই, তো আপনারা আমার কথায় তাদের যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে দিনের দায়ী হিসাবে যেন আল্লাহ আমাকে এবং আপনাদের কবুল করে, এই কথা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।